প্রথমেই প্রণাম মন্ত্র। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तं शारदां प्रणमाम्यहम्। नमः यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। তো আমাদের ক্লাস এখন শুরু হলো। আর যারা এসেছো দুটো স্কুল আমি দেখতে পাচ্ছি, তোমরা প্লিজ অ্যাটেন্ডেন্স দিয়ে দেবে। আমরা আগের গেলে একটা গেম শিখেছিলাম, একটা টিক ট্যাক টো অথবা কাটাকুটি খেলা অথবা এক্সো খেলা, সেই খেলাটা দেখেছিলাম। তোমাদের আশা করি মনে আছে যারা ছিলে। আজকে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। একই রকম খোঁজার টপিক, কিন্তু একটু অন্যরকম করে। সেটা কি, একটু দেখি। তোমরা কখনো গোলকধাঁধায় গিয়েছো? আহ, গোলকধাঁধার মধ্যে যদি কখনো যাও, তো সেখান থেকে কেমন করে বাঁচা যেতে পারে, সেই একটা আমরা একটা উদাহরণ শিখবো। আর তারপর দেখবো এআই কেমন করে সেটা করে। হুম। next slide। এখানে তো নেই, দাঁড়াও একটু দেখছি। গোলকধাঁধায় কেউ গিয়েছো তোমরা? সুন্দর সবুজ রঙের গোলকধাঁধা, তার একটা এক্সাম্পল এখন দেখবো। কিন্তু সেই এক্সাম্পলটা কোথায় আছে তাই খুঁজে পাচ্ছি না। আহ, এই তো এসে গেছে। আগের বার আমরা এই খেলাটা দেখেছিলাম, টিক ট্যাক টো কেমন করে খেলে। কি দেখেছিলাম? দেখেছিলাম যে এই খেলাটা খেলতে হলে কম্পিউটারকে খেলার আগেই ভাবতে হয়। কম্পিউটার খেলে, খেলাটা খেলে পরে, আগে ভাবে, ভাবার পরে তারা দেখে যে কি খেলবে। এই খেলা খেলার পরে আমরা লাস্টে দেখলাম যে সবচেয়ে ভালো যেই খেলাটা হতে পারে, যেখানে দুই পক্ষই সবচেয়ে ভালো খেলে, সেটা হচ্ছে এই জায়গা থেকে তিনটা জায়গায় যাওয়া যায়। একটা এখানে ক্রস এখানে দেওয়া যায়, এখানে দেওয়া যায়, অথবা এখানে দেওয়া যায়। আমরা পরে দেখেছিলাম, আমার কথা শোনা যাচ্ছে আশা করি। আমরা পরে দেখেছিলাম যে সবচেয়ে ভালো যেটা হতে পারে সেটা হচ্ছে এই দিকে দেওয়া। এই দিকে দিলে পরে খেলার রেজাল্ট হবে, খেলাটা ড্র হবে। কিন্তু ড্র হবে কারণ তোমার প্রতিপক্ষ হারতেও পারতো, ভুল চাল দিলে প্রতিপক্ষ হেরে যেত, কিন্তু ভালো চাল দিলে খেলাটা ড্র হতো। বাকি দুটো খেলায় তোমার প্রতিপক্ষ যদি ভালো খেলতো, তাহলে তুমি হেরে যেতে। তো আমরা দেখেছিলাম যে কেমন করে এআইটা খেলাটা না খেলেও ভেবে ভেবে এই রাস্তাটা দিয়ে ভাবতে ভাবতে দেখতে পারে যে খেলাটায় কি হচ্ছে। এটা একটা সার্চ প্রবলেম, খোঁজার প্রবলেম, কি খোঁজা, সলিউশন খোঁজা। আজকে আমরা আরেকটা খোঁজার প্রবলেম দেখাবো, যেটা একেবারে খুব মজা। তোমরা যদি কখনো এরকম একটা সুযোগ পাও, এই যে আজকে যে নতুন টেকনিকটা শেখাবো সেটা শিখবে আর লাইফে অ্যাপ্লাই করবে। সেটা কি, সেই গোলক ধাঁধা। মনে করো তোমাদের প্রত্যেককেই এই যে দেখতে পাচ্ছ, এখান দিয়ে ঢুকিয়ে দেওয়া হলো এই গেটের মধ্যে দিয়ে। কি হলো? তোমাকে এখান দিয়ে ঢুকিয়ে দেওয়া হলো, বলা হলো এখান দিয়ে ঢোকো। এখান দিয়ে ঢোকার পরে কত দিকে যাওয়া যায়? বাম দিকে যাওয়া যায়, ডান দিকে যাওয়া যায়, সোজা যাওয়া যায়। তিন রকম ভাবে যাওয়া যায়। কিন্তু একটাই ঠিক ঠিক রাস্তা আছে, যেই রাস্তাটা যদি ঠিক ঠিক থাকে,
তাহলে একেবারে শেষে যে তুমি এই জায়গা দিয়ে বের হতে পারবে। তাহলে তোমাকে যদি ঢুকিয়ে দেওয়া হয় তুমি কেমন করে হাঁটবে? খুব কঠিন না? আমি বামে গেলাম, বামে যে দেখা, এখানে গেলাম, এখানে যে একবার হারিয়ে যাব, হারিয়ে যেয়ে আবার দেখবো আবার হয়তো আগের জায়গায় চলে এসেছে, এরকম করে যাব, কোন দিক দিয়ে যাবো বোঝাই যাচ্ছে না। দেখা গেল ঘুরতে 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 আবার আগের জায়গায় এসে গেছি, আবার আগের জায়গায় এসে আবার ঘুরছি, ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি। তাহলে এর সলিউশন কি? কেমন করে ঠিক ঠিক এমন একটা উপায়ে যেতে হবে যে আমরা আটকে যাব না। আমি কিন্তু দেখতে পারছি না, আমি যখন ভিতরে ঢুকবো তুমি তো এই যে এগুলোর নিচে থাকবে, এই যে এরকম এরকম হয়ে থাকবে, এরকম একটা জায়গায় থাকবে, তখন ডানে যাব কি বামে যাব একদম বুঝতে পারছি না। তো এরকম গোলক ধাঁধায় যদি তোমাকে ঢেলে ছেড়ে দেওয়া হয়, তুমি যদি না জানো যে কেমন করে বের হবো, এই যে দেখো তোমার মতন একজন দাঁড়িয়ে আছে এখানে, এ ভাবছে আমি কোন দিকে যাব, এখান থেকে যে এইদিকে যাব নাকি আরেকটু আগিয়ে যে এইদিকে যাব, কোন দিকে গেলে পরে আমি রাস্তাটা খুঁজে পাবো কে জানে। তো সেটা কেমন করে তুমি খুঁজে পাবে, বা একটা রোবট খুঁজে পাবে, বা কম্পিউটার খুঁজে পাবে, আজকে আমরা সেটা দেখবো। একেবারে প্রথমে শিখবো প্র্যাকটিক্যাল উপায়। এই মনে করো এরকম একটা তোমাকে দেওয়া হলো, কেমন করে বের হবে? তোমাকে ঢোকার রাস্তা হচ্ছে এইখানে, বের হওয়ার রাস্তা হচ্ছে এখানে। তোমরা একটু মনে মনে একটু দৌড়ে দেখো কি হয়, দেখি মনে মনে যাই যে দেখি পারা যায় কিনা। এইখান দিয়ে গেলাম, আমরা যখন দেখতে পারছি, যখন আমি দেখতে পারবো না যে কোথায় যাওয়া যায়, এখানে আসার পরে আমার তিনটা রাস্তা আছে, আমি এখানে আসার পরে এইদিকে যেতে পারি, এইদিকে আসার পরে আমরা এইদিকে যেতে পারি, এদিকে যাওয়ার পরে আমরা এইদিকে যেতে পারি। কোন রাস্তাটা ঠিক? এইখানে যে যে আটকে যাচ্ছি, যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ আমরা বুঝতে পারছি না, ঠিক তো? তো আমরা যদি মোটামুটি দেখি যে কেমন করে যাওয়া যায়, আমরা যেহেতু দেখতে পারছি, আমরা জানি যে এই দিকে বাম দিকে গেলে আমরা আটকে যাবো, আমরা বাম দিকে যাবো না, আমরা ডান দিকেই যাবো। আমরা এখানে জানি যে এখানে গেলে আমরা এদিকে গেলে আমরা আটকে যাবো, এদিকে যাবো না, আমরা এদিকেই যাবো। তারপর কোথায় যাবো? তারপরে সম্ভবত এরকম করে যাব, আসা যায় কিনা দেখি। তোমরা ছোটবেলায় নিশ্চয়ই এই খেলাটা খেলেছো, অনেকটা আগে আগে ভেবে ভেবে রাখতে হবে। এই 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 রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে, বাহ, এই রাস্তা দিয়ে যাওয়া যেত, এই একটা রাস্তা। কিন্তু এই রাস্তাটা তুমি যখন ভিতরে আছো তুমি কিন্তু জানো না যে কেমন করে যাওয়া যায়। তাহলে তুমি যদি না জানো, তাহলে এবার তোমাদের আমি ট্রিকটা শিখিয়ে দিই। কেউ কি আছো যে জানো কেমন করে গোলক ধাঁধায় গেলে পরে বের হয়? হাত উঁচু করো। এরকম গোলক ধাঁধায় যদি তোমাকে ছেড়ে দেওয়া হতো তুমি কেমন করে বের হতে? কেউ জানো? কেউ জানে না? তাহলে তোমাদের নতুন একটা লাইফ সেভিং, একটা নতুন একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, দেখো কি করবে জানো তো। ওয়ালটা যেটা আছে, ওয়ালটাকে একটু শেয়ার বন্ধ করি তারপর আবার বলবো। ওয়াল যেটা আছে, ওয়ালটাকে হাত দিয়ে টাচ করতে করতে যাবে, যে যখন ভাববে যে আমি ডান দিকে যাব, তখন শুধু ডান দিকের ওয়ালটাই টাচ করবে, বাম দিকে একদম যাবে না। যত কিছুই হয়ে যাক না কেন, যদি তুমি কোথাও আটকেও যাও তবু ডান দিক ধরে ধরে যাবে। তাতে কি হবে? তাতে যদি কোনো জায়গায় তুমি আটকেও যাও, সেই আটকানো জায়গা থেকে আবার বের হয়ে যেতে পারবে। কেমন করে? আমরা একটু, তোমরাও মনোযোগ দিয়ে দেখবে, খুব মনোযোগ দিয়ে, যে কেমন করে হচ্ছে, আর আমিও তোমাদের দেখাবো। তারপর আমরা পরে দেখবো কম্পিউটার কেমন করে এই একই কাজ করতে পারে। তুমি ঢুকছো ডান দিকে বা বাম দিকে, আমরা কিন্তু একটা, একবার ডান একবার বাম করলে হবে না, এখন প্রথমে আমরা ধরে নিচ্ছি আমরা শুধু ডান দিকেই যাব। তো দেখো, হাতের ডান দিকে, হাতে এই হচ্ছে তোমার হাত, এই হাত, হাত তো তোমার, হাতটা ভালো হয়নি, তো আঙুলগুলো লম্বা করে দেই। এই হাতটা তুমি টাচ করে করে যাচ্ছ ডান দিকে। তো যখন টাচ করে করে যাচ্ছি, তাহলে দেখো এখানে আমি ওয়াল হাতে লাগিয়ে যাচ্ছি, এদিক দিয়ে আমি এদিক দিয়ে যাচ্ছি, এদিকে হাতের ডান দিকে লেগে লেগে এদিকে যাওয়ার পরে কোথায় যাবো এবার? ডান দিকেই যাব, যেহেতু কাছে কাছে লাগিয়ে লাগিয়ে যাচ্ছি। এখানে এসে কোথায় যাব? আবার ডান দিকে যাব, আবার ডান দিকে যাব মানে আমাদের একটা স্কুল আবার দেখছি চলে যাচ্ছে, বোঝা যাচ্ছে না কি হচ্ছে। আবার ডান দিকে যাব মানে হচ্ছে আমরা এই দিকে যাব, হাত দিয়ে ডান দিকে লাগিয়ে 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 যেতে থাকো। এই যে, তারপর এরকম 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 এরকম,
এবার দেখো আমরা কিন্তু একটা ভুল দিকে যাচ্ছি, আমাদের যাওয়া উচিত ছিল উপরের দিকে, আমরা যাচ্ছি এই দিকে। কিন্তু তাতে কিন্তু কোনো সমস্যা নেই। এই যে দেখো হান দিকে ডান দিকে লাগিয়ে লাগিয়ে যাচ্ছি। এখানে এলাম, এখানে এসে কি হবে? কিচ্ছু হবে না, চিন্তা নেই, আমরা শুধু হাতে ডান দিকে লাগিয়ে লাগিয়ে যাব। এই যে এইখানে দেখো খুব মজার একটা কাজ হচ্ছে, কি হচ্ছে, আমি বুঝে গেলাম আমি আটকে গেছি। আমি বুঝলাম যে আমি আটকে গেছি, কিন্তু আমি আটকে গেলেও থামবো না। আমি কি করব? হাতের ডান দিক, ডান দিক কোন দিকে? এখন ডান দিক হচ্ছে এইদিকে, আমরা এইদিকে লাগিয়ে লাগিয়ে যাব। আবার হাতের ডান দিক লাগিয়ে লাগিয়ে যাব এদিকে। এইবার দেখো কি হলো, আমি একটা ভুল দিকে গিয়েছিলাম। ভুল দিকে যাওয়ার পরে আমি যখন বুঝতে পারলাম আমি আটকে গেছি, আমি কিন্তু ডান দিক ধরে ধরেই যাচ্ছি। আবার এখানে যখন এলাম, আমি সেই ভুল জায়গা থেকে আটকে থেকে বেরিয়ে এলাম। মজার ব্যাপার না? বুঝে গেল? তোমাদের একটা মাইক যদি থাকতো আমি বুঝতে পারতাম তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা। তো মাইক তোমাদের কাছে কখনোই থাকে না, লিস্ট ভাগ্যিস ক্যামেরাটা আছে। আচ্ছা, তো কি হচ্ছে, আমরা শুধু ডান দিক দিয়ে আজ আমাদের আগের স্কুলটা আবার জয়েন করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাতের ডান দিক দিয়ে দিয়ে যখন তুমি এইখান থেকে এই দিক দিয়ে যাচ্ছ, এখানে তুমি আটকে গেছিলে, এমনি মনে হতো বাবা আমি তো আটকে গেছি, কিন্তু যেহেতু তুমি ডান দিক ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছ, সেহেতু তুমি সেই আটকানো জায়গা থেকে বেরিয়ে আসছো। আবার ডান দিক ছুঁয়ে ছুঁয়ে যাও, হাতের ডান দিক, হাতের ডান দিক এদিকে মানুষটা এখন কেমন করে, এইখানে এখন মানুষটা কেমন করে দাঁড়িয়ে আছে? মানুষটা দাঁড়িয়ে আছে, মানুষটা এরকম এইদিকে মুখ করে আছে। এটা হচ্ছে এরকম করে দাঁড়িয়ে আছে, তার হাতের ডান দিক হচ্ছে এইটা, এই জন্য এই ওয়ালটা লাগিয়ে আছে, এটা ডান দিক। ডান দিক ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, এই যে এই যে এই যে এই যে এই যে। এখানে এসে গেল, আবার দেখো তাহলে কি হলো। এবার একটা মজার জিনিস আবার দেখছি কি হচ্ছে আসলে। ডান দিক দিয়ে যেতে যেতে অন্য কালি দিচ্ছি, তার মানে আসলে তুমি ভুল করেও গেলে, এইদিকে গেলে, এদিকে 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 গেলে, যাওয়ার পর কিন্তু আবার তুমি ফেরত চলে আসছো। মনে হচ্ছে অনেকটা ঘুরলাম। তা এদিকে এই ফেরত আসছি, কিন্তু ফেরত আসছি কতটুকু? এইটুকু পর্যন্ত, এইটুকু পর্যন্ত ফেরত আসছি, তারপরে কি করব? আবার লালটাতে চলে যাচ্ছি। মনে আছে হাত কোথায় আছে আমার? ডান দিকে, এদিকে আমার টাচ করে আছে, আমি এদিকে হাঁটছি হাঁটছি হাঁটছি, হাতে ডান দিকে 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 ডান দিকে, হাতের ডান দিকে এইদিকে। এই দেখো নতুন জায়গায় চলে গেলাম। আমরা এই ধাঁধার মধ্যে আটকে কিন্তু যাইনি, আমরা ঘুরে আবার নতুন রাস্তা দিয়ে বেরিয়ে গেলাম। এই যে নীল রং দিয়ে যদি যাই, তার মানে হচ্ছে নীল রংটা যদি দেখায় কি হলো পুরো রাস্তাটা, এই দিকে গেলাম আমরা, এদিকে গেলাম, এদিকে গেলাম, এদিকে গেলাম, আবার ফেরত এলাম। এইবার কিন্তু আমি নতুন একটা রাস্তা এক্সপ্লোর করছি, নতুন একটা রাস্তা। আটকে যদি যেতামও, আবার নতুন করে রাস্তাটা ফেরত পাচ্ছি, আবার লাল কালি দিয়ে চলে যাই। তোমরা নিজেরা একবার খাতায় একটা এরকম ধাঁধা এঁকে নিজেরা সলভ করার চেষ্টা করবে। ডান দিক দিয়ে যাচ্ছ, ডান দিক দিয়ে হাত দিয়ে লাগিয়ে 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 লাগিয়ে, এই যে 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 অনেকটা এগিয়ে গেছি আমরা। এইদিকে যাচ্ছি, হাত দিকে ডান দিকে লাগিয়ে 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 এইদিকে যে আবার দেখো আমরা আটকে যাব। আটকে গেলে অসুবিধা নেই, আবার ফেরত যাব। এই যে ফেরত যাওয়া, ফেরত যাচ্ছি, এর একটা ইংরেজিতে একটা নাম আছে, একে বলা হচ্ছে ব্যাক ট্র্যাকিং। ব্যাক ট্র্যাক, পিছিয়ে যাওয়া। সামনে যেয়ে দেখছি রাস্তা নেই, আবার পিছনে আসছি, আবার নতুন করে যাচ্ছি, এবারও তাই করছি। এদিক দিয়ে আসছি, হাতের ডান দিকে লাগিয়ে 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 লাগিয়ে, এবার দেখো আবার নতুন রাস্তায় চলে যাচ্ছি। হাতের ডান দিক দিকে লাগালে পরে কিন্তু এর মধ্যে ঢুকে পড়বো, আবার কিচ্ছু করার নেই, এর মধ্যে ঢুকে পড়বো। ঢোকার পরে আবার হাতের ডান দিকে লাগানোর পর আবার বেরিয়েও যাব, আবার এইদিকে যাব। মনে রাখতে হবে, তুমি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বেরোনোর রাস্তা কোথায়, তুমি যখন ধাঁধার মধ্যে আছো, আগের পেজে ধাঁধা দেখেছি, সেই ধাঁধাতে থাকলে তুমি কিন্তু জানো না কি হচ্ছে। তুমি জানো শুধু একটা দিক দিয়ে যেতে হবে, অন্ধের মতন। অন্ধের মতন যাবে, কিন্তু বুদ্ধি করে, যে কোথাও যদি আটকিয়ে যাও তাহলেই সেখানে ফেরত আসো, আর একই জায়গায় গোল গোল ঘুরতে হবে না।
ডান দিকে যাচ্ছি, ডান দিকে যাচ্ছি, ডান দিকে যাচ্ছি। এই দেখো এই সব জায়গাগুলো প্রত্যেকটা ম্যাচ করে নিচ্ছি। ডান দিক, ডান দিক, ডান দিক, ডান দিক, ডান দিক, ডান দিক, ডান দিক। আবার এদিকে ডান দিক লাগিয়ে এদিকে চলে আসছি। ডান দিক, ডান দিক, ডান দিকে, ডান দিকে, ডান দিকে। এদিকে আমাকে যেতেই হলো না, এখন এখন যেতে হলো না, পরে যেতে হতে পারে। ডান দিকে, ডান দিকে, ডান দিকে। এই বাবা কি হলো! হাতের ডান দিকে, ডান দিকে, ডান দিকে, হাতের মানুষটাকে মনে রাখো। এই যে আমার কলম যেটা আগাচ্ছে এটা তো মানুষের মাথা। মুখটা সামনের দিকে, মুখটা এইদিকে, আর হাতের ডান এইদিকে। এই জন্য এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছি। এই দেখো আবার পিছন ফেরো, একই রাস্তা ঘুরে আবার ফেরত চলে এলো, কোথাও আটকে নেই সে। এইবার দেখো অনেক অযথা অনেকটা ঘুরতে হবে। আমরা কিন্তু জানি যে রাস্তাটা বেরোনোর রাস্তাটা এদিক দিয়ে গেলেই চলে যাওয়া যেত, তাই না? কিন্তু দেখো গোলক দাদা, তুমি এখানে যখন দাঁড়াচ্ছ তুমি ওই গর্তটা দেখতে পারছো না বেরোনার। তোমাকে কিন্তু উল্টো পাল্টা করলেই তুমি হারিয়ে যাবে, এই জন্য একেবারে নিখুঁত ভাবে করতে হবে, যে একই জায়গায় যেন দুবার না যাও। একবার গেলে ঠিক আছে, একই জায়গায় যেন দুবার না যাও, এই জন্য নিয়ম মেনেই করতে হবে। এখানে আসলে পরে আমাকে একটু বেশি ঘুরতে হবে এবার। কিন্তু বেরোতে পারি কিনা দেখি। ডান দিকে, 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 ঘুরে 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 আসবো। হাত লেগে গেল, ঘুরে আসবো, আবার চলে আসছি। ডান দিকে, ডান দিকে, ডান দিকে, ডান দিকে। এই যে আগের জায়গায় চলে এসেছি। ডান দিকে, 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 ডান দিকে। হু, বেরিয়ে গেছি, মুক্ত। তাহলে কি শেখা গেল, যে গোলক ধাঁধের মধ্যে যদি যাও, হাতের ডান দিকের ওয়াল স্পর্শ করে করে, এই যে ওয়াল যদি থাকে, যেমন ওয়াল আছে, এই ওয়াল স্পর্শ করে করে হাতের ডান দিকে যেতে থাকবে। তারপরে দেখবে গোলক ধাঁধা থেকে বেরিয়ে গেছো, কিচ্ছু ভাবতে হবে না। কেউ তোমাকে আটকে রাখতে পারবে না। মজার একটা জিনিস দেখলে কিন্তু এখানে শিক্ষণীয় কি আছে, যে তুমি যদি না জানো কোন দিকে যেতে হবে, তোমাকে যেতে হবে। কিন্তু যখন তুমি যে কোথাও আটকে যাবে, এই যে আমরা নীল জায়গায় আটকে গেলাম, সেখান থেকে ফেরত পিছনে ফেরত আসতে হবে। পিছনে ফেরত এসে আগে একটা জায়গায়, যেখান থেকে রাস্তাটা দুই ভাগে ভাগ হয়ে গেছিল, তখন নতুন একটা জায়গার দিকে যেতে হবে। এবার আমি যদি নীল কালি দিয়ে একই জিনিসটাই আঁকতাম, তাহলে আমরা বুঝতে পারতাম। নীল কালি দিয়ে একটু আমাদের সাইড সাইড দিক দিয়ে আঁকলাম, কি হচ্ছে। এই যে আমরা দেখালাম, নীল কালি দিয়ে এদিকে যাচ্ছি, এদিকে যাচ্ছি, এদিকে যাচ্ছি, এদিকে যাচ্ছি। যাওয়ার পর ফেরত এলাম, ফেরত এলাম, ফেরত এলাম, ফেরত এলাম, ফেরত এলাম, তারপরে নতুন রাস্তা দিয়ে যাচ্ছি। নতুন রাস্তা দিয়ে যে এরকম করে গেলাম, 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 গেলাম। এখানে আসার পরে উল্টো দিকে যাচ্ছি, উল্টো দিকে, উল্টো দিকে, উল্টো দিকে, উল্টো দিকে, উল্টো দিকে। এটাকে বলা হচ্ছে, কি নাম বললাম, ব্যাক ট্র্যাকিং। কোথায়, ও আচ্ছা সরি। এখান থেকে আসার পরে এই উপরে যাব না, আর উপরে না যে এবার এদিকে যাব। এখান থেকে রাস্তা দুই ভাগে ভাগ হয়ে গেছিল। এই জায়গাটা থেকে আমরা জানি যে রাস্তাটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। এখান থেকে যখন আসার পরে একটা রাস্তা এদিকে গেল, আবার একটা রাস্তা এদিকে গেল। এবার আমরা এই রাস্তাটা নেব। এই রাস্তাটা এখান থেকে কত ভাগে ভাগ হয়েছে, একটা এইদিকে, একটা এইদিকে। আমরা এই সময় আমরা এই দিকেই গেলাম। এইদিকে যেয়ে যদি আমরা কোনোভাবে রাস্তা না পেতাম, আমরা ঘুরে 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 এইদিকে আসতাম, এসে আবার যেতাম। সবাই বুদ্ধিমান একবার বুঝে গেছো? এবার এটা তোমাদের হোমওয়ার্কের মতন, কিন্তু এত বড়টা তোমরা আঁকতেও পারবে না, বুঝতেও পারবে না, কিন্তু কেমন করে করবে একটু মনের মধ্যে ঝালিয়ে নাও, কেমন করে তোমরা এটা পার হবে। বুদ্ধি করে, তুমি দেখতে পারছো না কোনখান থেকে বের হয়, তাহলে কেমন করে পার হবে? ডান হাত দিয়ে যেতে যেতে হবে। আরেকবার করে দিচ্ছি, আরেকবার করছি, আমার সাথে ফলো করো। বুঝতে পারছো কিনা? বুঝতে না পারলে পরে বাড়িতে অথবা স্কুলের ফ্রি সময় এটা একটা দেখবে যে কেমন করে সলভ করে। হাতের ডান দিক লাগিয়ে লাগিয়ে যাবো, বাম দিক দিয়ে লাগালেও হবে। তো আমরা যেহেতু বেশিরভাগ ডান হাত দিয়ে কাজ করি, তাই ডান হাত দিয়ে ধরে ধরে যাব। ডান হাত দিয়ে ধরে ধরে যাচ্ছে, এদিকে, 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 এদিকে। ডান, 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 ডান। মুখটা ঘুরে গেল, আবার মুখটা ঘুরে গেল, এবার এদিক দিয়ে, এবার হাতের ডান, ডান দিকে। ডান, 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 ডান। মুখটা কোন দিকে? এদিকে, যেদিকে আগাচ্ছে সেদিকেই মুখ।
ডান, এখানে এসে আটকে গেলাম। আটকে গেলে কোনো ক্ষতি নেই, আবার পিছনে চলে যাব। ডান, ডান দিকে, 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 এখানে আবার দেখো, আবার একটু ছোট একটু আটকে গেলাম, কোনো ব্যাপার নেই। আটকে গেলেও আবার ঘুরে চলে যাব। আবার এখানে ঢুকি, ডান 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 দিকে। এখান থেকে কোথায় যাব? এখান থেকে বেরিয়ে যাব না, কিন্তু এখান থেকে ঘুরতেই হবে, নিয়ম যে করেছি আমরা ডান দিকে, নইলেই হারিয়ে যাব। কারণ আমরা তো জানি না এদিকে রাস্তা আছে কি নেই, যে দেখতে হবে যদি রাস্তা না থাকে। অনেক ঘুরতে হতে পারে, কিন্তু আমি জানি আমি রাস্তা পাবোই পাবো বাবা। একটু ঘুরে গেলাম এদিকে, হ্যাঁ। এবার কোথায় যাব? উপরে না নিচে? একটু যারা মনে হচ্ছে উপরে যাব তারা উপরে হাত তোলো, ডান দিকে হাত তোলো, উপরে হাত তোলো, কতজন মনে হচ্ছে উপরে যাব এই জায়গা থেকে? কতজন নিচে? আচ্ছা, নিচে কতজন হাত তোলো। এই তো ঠিক ধরেছো, নিচে যাব। নিচে যাব কেন? নিচে বলে যাব না, কারণ এটা হাতের ডান দিকে। হাতের ডান দিকে, ডান 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 ডান, এই ঘুরবো, ঘুরতে হবে, কিচ্ছু করার নেই। কোনো জায়গা বাদ যাবে না, কারণ কোন দিকে রাস্তা আছে আমি তো আর জানি না। ডান দিকে, 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 ডান দিকে। বেরিয়ে গেছি। ফুল মার্কস। দেখো, অনেক অনেক জায়গায় আমাকে এই রাস্তায় যেতে হলো না। যেতে হলো না কেন? কিন্তু যাওয়া কি হতে পারতো? মনে করো এই রাস্তাটা এখানে নেই, এই যে তুমি পেয়ে গেলে, ডান হাত ছুঁয়ে ছুঁয়ে চলে গেলে, যদি মনে করো এই রাস্তাটা এখানে নেই, এই রাস্তাটা আসল রাস্তাটা হয়তো বা শুধু এই দিকেই ছিল, তাহলে কি হতো? এই যে আমরা ডান হাত ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি বা ব্যাক ট্র্যাক করছি, মানে পিছনে চলে আসছি, এইটা মেক শিওর করবে। মনে করো কোনো কারণে আমি এই রাস্তাটা পেলাম না, তাহলে কি হতো? খুব খারাপ কেস হলে পরে আমি কোনোভাবে এখানে চলে আসতাম, উল্টো দিকে যেতে 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 এখানে চলে আসতাম, এখানে যাওয়ার পর অন্য রাস্তা যেতাম। এখানে যাওয়ার পরে উল্টো দিকে যদি আসতাম, এদিকে আসতাম। এখানে এখনো যাবে না, মনে করো এখানে আসতাম, তোমার রাস্তাটা এখানে ছিল, তাহলে কি হতো? ডান দিক থেকে ঘুরে ঘুরে আবার এখানে আসতে, আসার পরে হাতের ডান দিকে যেতে, এইভাবে বেরিয়ে যেতে। সেটা হয়নি এখানে, এখানে এখানে রাস্তা নেই, আমাদের এই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে গেছি। এটা হলো একটা। কিন্তু এই এই যে আমাদের বুদ্ধিটা, এই বুদ্ধির একটা সমস্যাও আছে। বুদ্ধিটা সমস্যা কি? যে এই যেভাবে আমরা শিখলাম, এতে এর থেকেও যদি ছোট কোনো রাস্তা থাকতো, রাস্তা যে একটাই বেরোনোর হবে তা তো না, এখানে একটা, কিন্তু এর থেকেও যদি ছোট কোনো রাস্তা থাকতো বের হওয়ার, সেটা কিন্তু আমরা খুঁজে পেতাম না, কারণ আমরা যেটা দিয়ে প্রথমে পেয়েছি সেটা দিয়েই বেরিয়ে যেতাম। তো কম্পিউটারকে যখন এই একই রকম সমস্যা দেওয়া হবে, কম্পিউটারকে যদি বলা হয় রোবটকে, রোবট তুমি এর মধ্যে ঢোকো এবং তারপর এর থেকে বের হওয়ার চেষ্টা করো, রোবটও কিন্তু আমাদের মতন করেই একই রকম করে করবে, কিন্তু একটু অন্যরকম করে। কেমন করে করবে সেটা হচ্ছে আমরা এবার দেখবো, কিন্তু আজকে যেহেতু বেশি টাইম নেই, সেই জন্য আমরা একটু আইডিয়াটা দেবো যে কেমন কম্পিউটার কেমন করে করবে। এই যে আমরা ডান হাত দিয়ে যাচ্ছি, কারণ কি আমাদের মাথায় একটা প্ল্যান আছে, আমাদের পরিকল্পনা করে করে আমরা যাচ্ছি। তো এইরকম কম্পিউটারও এরকম, কম্পিউটারকে বলা হচ্ছে যে, এই যে কম্পিউটার, এটা রোবট, রোবট একটা আছে আমার কাছে, রোবটকে বলা হচ্ছে যে আপেলটা তুমি ধরে খাও। রোবটটা এই দিক থেকে আসছিল, হাঁটতে 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 এইখানে এলো। এইবার কিন্তু যদি বুদ্ধিমান রোবট হয়, সে কিন্তু হাঁটতে হাঁটতে যাবে না, হাঁটতে হাঁটতে গেলে সে ফুস করে পড়ে যাবে। তো কি করবে তাহলে সে? সে এখানে এখন ভাবছে, আচ্ছা আমাকে এখান থেকে তাহলে লাফ দিয়ে এটাকে ধরতে হবে। লাফ দিতে হলে আমি যদি খুব আস্তে লাফ দিই আমি পড়ে যাব, আমি যদি খুব জোরে লাফ দিই তাহলে তো এদিক দিয়ে পড়ে যাব। তাহলে আমাকে এমন করে লাফ দিতে হবে যে আমি ঠিক আপেল বরাবর যেতে পারি, আপেলটাকে ধরতে পারি, আর ধরার পরে আবার গাছে যেন না লাগে, এখানে এসে জমা হই। এই যে প্ল্যান করতে পারা, কাজ করার আগেই ভাবা, এটা হচ্ছে রোবটের কাজ। আমরা যে ওই যে টিক ট্যাক টো খেলাটা দেখলাম, কাটাকাটি খেলাটা, সেখানেও তাই, আমরা চালটা দেওয়ার আগেই ভাবছি। এই যে চালটা দেওয়ার আগে ভাবছি, সেটা না করে যদি বোকার মতন হতো, তাকে বলা হচ্ছে রিফ্লেক্স এজেন্ট। রিফ্লেক্স মানে কি? তোমাকে একটা মশা কামড়ালো, তুমি মশাটা থেকে মারলে, এটা হচ্ছে রিফ্লেক্স। ভাবতে হলো না অত কিছু, আমি মারবো কেন, তুমি জাস্ট মেরে দিচ্ছ। এটাকে বলছে রিফ্লেক্স এজেন্ট। তো রিফ্লেক্স এজেন্ট যদি হতো, সে না ভাবনা চিন্তা করেই লাভ দিত,
লাফ দিতে যে না ধরতে পারে ঢুস করে পড়ে যেত, মরে যেত। তুমি সেটা চাচ্ছ না, তুমি চাচ্ছ বুদ্ধিমানের মতন কাজ করবে। তাহলে এই রিফ্লেক্স এজেন্ট কি করে? বর্তমান অনুভূতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়, ভাবে না, ভাবনা চিন্তা করে না। থিঙ্ক বিফোর ইউ লিভ, ইংরেজিতে প্রবাদ বাক্য আছে, এখানেও তাই। ভাবনা চিন্তা করে করতে হবে। এবার বলা হচ্ছে তুমি যদি ভাবনা চিন্তা করে যদি কাজ নাও করো, তবু কি তুমি রেশনাল, মানে বুদ্ধি করলে যা হতো তাই হতে পারে? তাও কি হতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ। কিন্তু রিফ্লেক্স এজেন্টও তুমি আগে ভাবনা চিন্তা না করে ওটা কাজ করলে সেটাও যে খারাপ হবে তা না, কিন্তু তার মানে যে সব সময় কাজ করবে সেটাও না। সেটার এক্সাম্পল এবার আমরা আমরা দেখবো। কিন্তু তাহলে ভাবনা চিন্তা করে যে কাজ করে তাকে বলা হচ্ছে যুক্তিসম্মত, রেশনাল, ইংরেজিতে বলা হচ্ছে রেশনাল। যুক্তিসম্মত ভাবে একটা এজেন্ট কাজ করে যদি তার কাজটা এমন হয় যে লক্ষ্য পূরণের জন্য সে সবচেয়ে পরিবেশের মধ্যে যা যা হতে পারে সবকিছু ভেবে নিয়ে কাজ করছেন। আচ্ছা, এই জিনিসটা আমরা কেমন করে দেখবো? আজকের গল্প টাইম হয়ে গেছে। সেটা হচ্ছে একটা খেলা থেকে, সেই খেলাটার নাম হচ্ছে প্যাকম্যান। প্যাকম্যান তোমরা খেলেছো কেউ? প্যাকম্যান গেম। প্যাকম্যান গেমটা যদি না খেলো তবে তোমরা একবার একটু টাইম পেলে খেলেও নেবে। একটুখানি দেখিয়ে জ্ঞান খেলাটা কি তোমাকে দেখিয়ে ছেড়ে দিচ্ছে। এই দেখো প্যাকম্যান খেলা এরকম করে খেলে। বড় হচ্ছে না? এই যে হলুদ জিনিসটা দেখছো, এটাকে মাউস দিয়ে নাড়ানো যায়। আর এই যে ডট গুলো আছে, ডট গুলোকে খেতে হবে। আর ওই ভূতগুলোর সাথে লেগে গেলে পরে মরে যাবে। আবার দেখো, আবার একটা চান্স দিয়েছে। এই ডট গুলোকে খেতে হবে। ভূতগুলোকে, লাল লাল ভূত, এই ভূতের সাথে যদি লাগে মরে যাব। কম্পিউটার এখন যদি এই খেলাটা খেলে, সে কেমন করে খেলবে যে ভূতগুলোর সাথেও লাগবে না, আর এই সবগুলো ডট যা আছে সেগুলো সে কি খেয়ে ফেলবে? সেটা আমরা পরে দেখবো। তা তোমরা দেখবে এই প্যাকম্যান গেমটা কেমন করে খেলে খেলে তোমরা দেখবে পরে। আর তারপরের দিনের ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো এটা নিয়ে আলোচনা করব, এই ধাঁধাটা কেমন করে কম্পিউটার সলভ করে আরো ডিটেলসে দেখবো। আস্তে আস্তে সবগুলো দেখবে একই ভাবে করে, একই টেকনিক, টেকনিকটা এর একদম এক। আজকে আমরা এই দিয়ে শেষ করছি। পরের দিন সপ্তাহে আবার দেখা হবে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। সবাই ভালো থেকো।